জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং প্রত্যেকে শেষ অবধি দেখবেন এবং কমেন্ট করবেন। আজকে প্রসঙ্গিত বাংলাদেশের একটা ঘটনা কেন্দ্র করে সেটা অনেকেই দাবি করতেছেন এর জন্য মুসলমানরা হিন্দুকে ঘৃণা করে, মুসলমানরা এই করে সেই করে সেই করে অনেক ধরনের ট্যাগ লাগাইতেছেন, অনেক প্রতিবাদ চলতেছে। সেটা ভালো, প্রতিবাদ করাই ভালো। কারণ দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডটা যে একটা নৃশংস, সেটা যে কোনো মানুষরূপী মানে মানুষরূপী যে জানোয়ার, এরা এতে কোনো বিকল্প নাই। এটা না সবাই যার যার জায়গা থেকে সকল অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এর জন্য তীব্র প্রতিবাদ জানায়, দীক্ষা জানায়, নিন্দা জানায়। আর দীপুর হত্যার যে তারা শাস্তি পাওয়ার যোগ্য, তাদের ফাঁসি দেওয়া হোক, আর নাহলে তাদের প্রকাশ্যে গুলি করা হোক, প্রকাশ্যে প্রশাসন প্রকাশ্যে তাদেরকে গুলি করা হোক, এটা আমরা মানি। বাট একটা কথা মনে রাখবেন, কিছু ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটর নামে কিছু উচ্ছৃঙ্খল উলঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর, মানে এরা শুধু ভিউ ব্যবসায়ী। অ্যাকচুয়ালি ভিউ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি কথা কইতাছি, যারা সমাজের জন্য কি ভূমিকা রাখছে, তারা সমাজের জন্য কি বার্তা দিতেছে। আপনার কন্টেন্ট ক্রিয়েটর দেখে, আপনার চলনভঙ্গি দেখে সেরা, আপনার ড্রেস মেকআপ দেখে সেরা এই প্রজন্মকে কী শিক্ষা দিতেছেন? উচ্ছৃঙ্খল, অশ্লীলতা, তার থেকে বেশি নয়। এবার আমি আপনাদের কইতাছি একটু ভিডিওটা স্কিপ না করে সে একটু ধৈর্য সহকারে দেখেন। প্রত্যেকটা মানুষের আপনারা কইতাছেন যে হিন্দুরা কে মুসলমান দেখতে পারে না, বা মুসলমানের শত্রু হচ্ছে হিন্দু, মুসলমানরা কাফের, মুসলমানরা এই, মুসলমানরা সেই, মুসলমানরা সেই। যাক, এই কথার প্রসঙ্গে আমার কিছু কথা আছে। যদি মুসলমানরা কাফেরকে দেখতে পারতো না, বা মুসলমান ব্যতীত সকল অংশের মানুষ যদি কাফের মানত, এটা সকল মুসলমান যদি মানত, মানে সমস্ত মুসলমান যদি এই কথাটা মানত, তাহলে দুবাই হিন্দুদের জন্য, এই ভারতবর্ষে হিন্দুদের জন্য, যারা কোটিপতি, যারা আরবপতি, যারা পয়সাওয়ালা, তাদের জন্য সেফেস্ট কান্ট্রি দুবাই হইতো না। সৌদি আরব, মিডল ইস্ট যে কান্ট্রিগুলি আছে, এগুলি কখনোই হিন্দুদের জন্য সেফেস্ট হইতো না। এতক্ষণে বাংলাদেশের ঘটনায় কেন্দ্র করে বা ভারতের ঘটনায় কেন্দ্র করে দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, এখানে 40%, 100তে 40% ওই দেশের নাগরিক প্রায় ভারতীয় হিন্দু বংশোদ্ভূত, সেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার, ওই দেশের বাসিন্দা না কিন্তু, জাস্ট কথাগুলি মনে রাখবেন একটু, ওই দেশের বাসিন্দা না কিন্তু, ওই দেশের কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক যেটাকে কয়, মানে মাইগ্রেটেড ওয়ার্কার, তারা ওই জায়গায় কাজ করে, তাদের জন্য সব সেফেস্ট কান্ট্রি। আপনি মনে করেন ভারতে যে কোনো, ভারতের রাজনীতি হোক, ভারতে যে কোনো সমস্যার যে কোনো হয়, যে কোনো ভারতের যত কোটিপতিবিদ যারা আছে, যারা অর্থনীতিবিদ, অনেক টাকা পয়সার মালিক, যারা শিল্পপতি আছে, আরবপতি আছে, তারা কিন্তু সবাই কিন্তু দুবাইতে ফ্ল্যাট কিনে রাখছে, দুবাইতে বসবাস করে। দুবাই কিন্তু তারা থাকার একমাত্র ভরসা, কারণ ওই জায়গায় জিরো ক্রাইম, জিরো টলারেন্স, কারোর হিম্মত নাই যে কারোর 1 টাকা চুরি করত। এটাও কিন্তু মুসলমান। সারা বিশ্বে মনে করেন 57টা কান্ট্রি আছে, সারা বিশ্বে 57টা মুসলিম শাসিত বা মুসলিম কান্ট্রি আছে। এর মধ্যে 1-2টারে কেন্দ্র করে আমরা সমস্ত মুসলমান খারাপ, এই কথা কইতে পারেন না। তবে হ্যাঁ, তবে ভারতবর্ষের, বাংলাদেশের মুসলমান বা ভারতবর্ষের মুসলমান বা ভারতবর্ষের অধিকাংশ হিন্দু উগ্রতাবাদ কেন, এটার মূল পেছনে কারণ দেখেন আপনি। জাস্ট 1 মিনিট, না মুসলমান হন না হিন্দু হন, জাস্ট 1 মিনিট ভাবেন। আমরা এই ভারতবর্ষের, এশিয়া মহাদেশের ভারতবর্ষে যারা আছি, আমরা উগ্র ধর্মীয়বাদে বিশ্বাসী। আমরা মন মানসিকতা উগ্র ধর্মীয়বাদ, এবার হক হিন্দু হোক সে মুসলমান। আমরা অন্ধবিশ্বাসকে বিশ্বাস করি বেশি। ভগবান উপরে আছে, ভগবান উপরে ওয়েবে জল ডালতেছে, বৃষ্টি পড়তেছে, সেটাকে আমরা বিশ্বাস করি। আমরা সায়েন্সকে বিশ্বাস করি কম। সায়েন্স বিশ্বাস করি তখনই যখন সায়েন্স আয়েসরা, মানে আমার জীবন আয়েসরা, জীবনের শ্বাস মুহূর্ত বাঁচার জন্য আর কিচ্ছু নাই। যেমন আপনি এক্সাম্পল মনে করেন, আপনি হার্ট অ্যাটাক করছেন, আপনাকে পুশ করতে লাগবো, এই করতে লাগবো, তুরন্ত আপনার ব্লাড সার্কুলেশন নর্মাল করার জন্য যে ব্যবস্থাগুলি করার জন্য এইটা নিতে লাগবো, তখন আমরা সায়েন্সে বিশ্বাস করি, মানে নিজের ক্ষেত্রে যখন হয়। দেখেন না, একজন বাবা এই ভগবানের নামে, আল্লাহর নামে একজন হাঁটতেছে, এই করতেছে, সেই করতেছে, অত কিছু, এই ওষুধ দিয়ে লাইতেছে, কত মানুষের বালা করে লাইতেছে, কত কিছু করে লাইতেছে, যখন নিজে হয় তখন যে হসপিটালে ওষুধ খায়, ইঞ্জেকশন লাগায়। দেখছেন? এবার এইভাবে আমরাকে বোকা বানায়। তাহলে আমরা এত উগ্র কেন? আমাদের শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা কম, আমাদের চিন্তা চেতনা কম, আমরা জাতি হিংসা বেশি, পরনিন্দা করি বেশি। হোক সেটা মুসলমান, হোক সেটা খ্রিস্টান। মানে এই খ্রিস্টানটা অনেকটাই চেঞ্জ করছে, খ্রিস্টান তারা কিন্তু অনেকটাই চেঞ্জ, ওখানে মোটামুটি তারা মোটিভেটেড। বেসিক্যালি এটা
এখনও বর্তমানে যেটা এক্সিস্টিং আছে মুসলিম আর হিন্দু এই দুইটা জাতির ভিতরে আছে ভারত বাংলাদেশ এই যে এলাকাগুলি। কারণ আমরা একই বংশোদ্ভূত, কথাটা আমি বারবার রিপিট করতেছি। আমরা কিন্তু আরব যে মুসলমান আছে, আরবের যে মুসলমান আছে বা অন্য দেশের যে মুসলমান আছে তার সাথে কিন্তু আমাদের মিল নাই। আমরা কিন্তু এক একটা বাবার এক একটা সন্তান থাকে না, মানে বংশদূত হিসেবে আইয়ে না, আমরা সাইন্টিফিক্যালি যখন দেখবেন এভাবে আমরা কিন্তু এই যে ভারতবর্ষের অধিকাংশই হিন্দু মুসলমান কিন্তু আমরা একই ঠিক আছে, একই বংশদূতের ভাবে আইছি। আয়া এই ধর্মীয় গোড়ামির কারণে, এই উগ্র হিন্দুত্ববাদীর গোড়ামির কারণে, এই অনেক জাতিগত বা শ্রেণীগত অনেক ধরনের বিভ্রান্তির কারণে কিন্তু অনেকেই মাইগ্রেন্টেড এসে কিন্তু ইসলাম ধর্ম আপনাইছে, যেটা অন্য আরবের বা অন্য দেশের ধর্মগুলি গ্রহণ করছে, যেমন খ্রিস্টান ধর্ম এইভাবে গ্রহণ করতেছে, কারণ তাদের কাছে এটা কমফোর্টেবল লাগছে। সেটা আপনি অ্যাকসেপ্ট করতে লাগবে, আপনি অ্যাকসেপ্ট করতে লাগবে সেটা, যেটা সত্য, সেটা বাস্তব, সেটা এখনও বর্তমানের সাথে রিলেটেড থাকে। তাহলে আরব দেশের যে মুসলমান আছে আর আমাদের দেশে মুসলমান, আমরা কিন্তু মাইগ্রেন্টেড মুসলমান। আমরা কিন্তু আমাদের পূর্বজরা কিন্তু হিন্দু আসলো। আমরা যে কোনো উগ্র ধর্মীয়বাদ বা উগ্র জাতিবাদ, উগ্র শ্রেণী বিভাজন, ব্রাহ্মণ বৈদ্য খ্রিস্ট শূদ্র এই আছে না, এই বিষয়ের উপর ভিত্তি করে সেটা আমরা কিন্তু অটোমেটিকলি ট্রান্সফার হয়েছি আর একটা ধর্ম আপনাইছি, যাতে একটু রিলিফ পাওয়া যায়। যখন কোনো ধর্ম একজন যায় তখন কিন্তু দ্বন্দ্ব লাগে জায়গা, আর এই সুযোগটাই বহিরাগতরা খুব আরামসে নেয়। তাহলে আমরা কেমনে আপনি মুসলমান আপনি কীভাবে কইতে পারেন যে ইসলাম হিন্দুর শত্রু? এইভাবে কীভাবে কইতে পারেন? কারণ ইসলাম যদি মুসলিম যদি হিন্দুর শত্রু হইতো তাইলে কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার, ইয়েমেন, ওমেন যে মিডল ইস্ট কান্ট্রিগুলিতে আছে, এখানে মাইগ্রেন্টেড ওয়ার্কার, তাদেরকে আজ অবধি কোনো রেকর্ড দেখাইতে পারবেন যে একজনকে ধৈর্য সেরা আল্লাহু আকবার পাইতে পারতেন না? কারণ তাদের দেশের আইন শক্ত। তারা কিন্তু মুসলিম কান্ট্রি, বাট তাদের দেশের যে বিধান, এই বিধানকে মানে। এবার যেই হোক, সে রাম হোক, শাম হোক, তার ওকে দেখার বিষয় নাই। এবার ভারত বাংলাদেশের প্রসঙ্গে আইন, আপনি মনে করেন একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল মনে করেন কোনো এমএলএর, জাস্ট একটা এমএলএর ছেলে, আমি একটা এক্সাম্পল দিতেছি। আপনি যারা আজকে দাবি করতেছেন এই সেই মুসলমানরা এই করতেছে সেই করতেছে, আমি তাদেরকে কিছু কথা কইতেছি। আপনারা কখনোই জাতির ধর্মের আকারে বা জাতির আকারে এটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। জাস্ট লজিক্যালি বাদ করবেন, লজিক্যালি দেখবেন যে বিষয়টা কী। মনে করেন এক্সাম্পল, কোনো এমএলএর ছেলে বা কোনো মন্ত্রীর ছেলে, একটা এক্সাম্পল মনে করেন হ্যাঁ হিন্দু ধর্মেরই, বা হ্যাঁ যেমন কিছু হে কোনো একটা কাজ করছে, মনে করেন এক্সাম্পল, মনে করেন যে কোনো একটা মূর্তিকে বা হ্যাঁ যে কোনো কিছু ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, একটা এক্সাম্পল, সে কি আপনারা শাস্তি দিতে পারবেন? শাস্তি দিতে পারবেন? কোনো দিন পারবেন? প্রয়োজনে আইন বদলাইবেন, কিন্তু হ্যাঁ কিচ্ছু করতে পারতেন না। এই কথাটা কইতাছি কিরে, সম্প্রতি বাংলাদেশে একটা মুসলিম যুবক, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্টের ব্রাহ্মণবাড়িয়া, একটা মুসলিম যুবক পবিত্র কোরআন শরীফকে উঠানে ফালায় সেরা নির্মমভাবে লাথি দিছে, উস্টা দিছে, আগুন লাগাইছে, এটার উপরে লেফটিনের ভিতরে রাখাইছে, মানে বাসায় প্রকাশ করার মতন না। সে কিন্তু মুসলিম। আপনি একটু কল্পনা করেন, জাস্ট একটু কল্পনা করেন, আমি প্রশ্নগুলি রাখতেছি। একটা মুসলিম যুবক একটা পবিত্র কোরআন শরীফকে আগুনে পুরাইছে, উঠানে লাগাইছে, ওখানে করছে, আরও অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, যাক সেটা অনেক কিছু করছে, কিন্তু ছেলেটা মুসলিম বলে তাকে কিচ্ছু করা হয়েছে না। হয়তো উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিচ্ছে, দিয়ে এসে পুলিশের কাছে দেওয়া দিচ্ছে। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের ঘটনা। এমন ভারতবর্ষের অহরহ ঘটনা আছে না এমন, আপনারা কি বিচার করতে পারেন না? কারণ আমরা আমরা উগ্র ধর্মবাদী বিশ্বাসী, অন্ধবিশ্বাসী, এগুলি আস্তে আস্তে এগুলি আমাদেরকে খেলায়, এটি বাহির করতে লাগবো। আমার এই লড়াই কন্টিনিউ জারি থাকবো শেষ অবধি। হয়তোবা আজ না হয় কাল আমি নাও থাকতাম পারি, তবে এই উগ্র ধর্মবাদের বিশ্বাসে, উগ্র অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমার লড়াই সংগ্রাম চলবেই, জাতিবাদের বিরুদ্ধে। ভালো থাকবেন।